আমার বাবার বাড়ির আঙিনায় এত সুন্দর সবজি গাছ লাগিয়েছেন আমার বাবা। মাশাআল্লাহ, দেখলে মন ভরে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের পুরো ভিডিওটাই আমার বাবার বাড়ির, আর সেটা শেয়ার করছি আমার বন্ধুদের সাথে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন শুরুতেই কিছু কিছু অংশ দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে কী কী জিনিস রয়েছে আর কী বা আপনাদের সাথে শেয়ার করব। একদম আমাদের বাড়ির সাথেই বলতে পারেন, বাড়ির আঙিনা যাকে বলে, তার পাশে তো বেশ কিছু জমি রয়েছে। আর সেখানে এরকমের সবজি বাবা চাষ করেছেন নিজেদের খাওয়ার জন্য। আমার বাবার বাড়িটা কিন্তু শহরের ভিতরে, তারপরও দেখা যায় বাড়তি জমি যেহেতু আছে, আর বাবা তো এইসব কাজ করতে খুবই পছন্দ করেন তার ব্যবসায়িক কাজের পাশাপাশি। তো বাবা কিন্তু এই সময় যে সবজিগুলো চাষ করেন, মানে নিজের হাতে যে লাগায় আর কি, তো এগুলো কিন্তু লাগাতে বেশি একটা কষ্ট হয় না। তো দেখা যায় এখান থেকে সবজি তুলে খাওয়া, এবং সেখান থেকে কিন্তু অনেকটা টাকা সেভ হয়ে যায়। তো এরকমের কিন্তু বাবা, এই যে এখানে দেখতে পাচ্ছেন পালং শাক লাগিয়েছে, তারপরে ধনিয়া পাতা, লাল শাক, সাথে দেখতে পেয়েছিলাম করলা গাছ। তো আরও কিছু বেশ সবজি রয়েছে। এরপরে কিন্তু ফলের গাছ রয়েছে, বড়ই গাছ ছিল, তারপরে পেয়ারা গাছ, সেই সাথে কিন্তু সিম গাছও ছিল। এইগুলো সম্ভবত, আচ্ছা এটা করলা গাছ, মানে বিভিন্ন, এই যে এই সাইডটাতে দেখতে পাবেন কি সাথেই কিন্তু আবার পাকা রাস্তা। বাবার বাড়িটা শহরের ভিতরেই, কিন্তু আমার বাবার বাড়িটায় আসলে একটু বলবো যেটা সত্যি সেটাই, কারণ দেখা যায় শহরের বাড়িতে মানুষ জমি করার পরে কিন্তু বাড়তি জমি থাকে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সেরকমের না। আর নিজের ঢোল নিজে পেটাতে চাই না। আর আমার ইউটিউবের পুরনো যে সকল আপুরা আছেন তারা তো অনেক কিছুই জানেন, তো নতুন আপুরা হয়তো অনেক কিছুই জানেন না। তো যাই হোক, তারপরে এই যে কত সুন্দর করে এগুলো আসলে বাবা নিজের হাতে করেছেন। তো আমি যখন বাড়িতে যাই বাবার, মানে কি বলবো, আমার আগের ভিডিওগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি তো আছি যেখানে, এটা তো অবশ্যই শহর, তবে শহরের ভিতরে এটা হলো একদম মেইন টাউন আর কি। আর এখান থেকে আমার বাসা থেকে বাবার বাড়িতে যেতে হয়তো 25 মিনিট বা 30 মিনিট সময় লাগে এরকম, বেশি কিন্তু দূরত্বে না। তো বুঝতেই পারছেন, যেহেতু ওটাও সিটি, আমার বাবার বাড়ি তো কিন্তু সিটির ভিতরে। তো আমরা হলাম, হাজব্যান্ডের বাসা হলো 10 নং ওয়ার্ড সিটি, মানে 10 নং ওয়ার্ড, আর বাবার বাড়ি হলো 29 নং ওয়ার্ড, মানে দুইটাই সিটি। মানে ওইটা একটু আর কি মানে গ্রাম গ্রাম একটা ভাব আছে। যেমন এখন কিন্তু এই যে আমার বাবা যেরকম সবজিগুলো আসলে যে চাষ করেছেন, তো এরকমই সবজি কিন্তু আপনি আমাদের আশেপাশের এলাকায় খুঁজলেও পাবেন না। কেন পাবেন না? কারণ দেখা যায় মানুষের যতটুকু জমি আছে, অনেকে যারা জমি আছে বিক্রি করে ফেলেছে, তারপরে হয়তো অনেকের থাকার মতো জায়গা নেই আবার। তো আচ্ছা, যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। তো আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্যই। আর আমি বাবার বাড়িতে আসছি না, অনেক দিন হয়ে যাচ্ছে, ছেলেরও পরীক্ষা শেষ হয়েছে। আর কেন যাচ্ছি না, কারণ আমার ছেলে যেহেতু এবার 2তে, তো 3তে তো তার আবার ভর্তি পরীক্ষা, নতুন স্কুলে ভর্তি করানো, তো সব মিলাই একটু অপেক্ষায় আছি। তারপরে যখন আবার বাবার বাড়িতে যাব, সেই সকল ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব।
তো বুঝতেই পারছেন। আচ্ছা, এর আগে কিন্তু আপনাদের সাথে আমি আমার বাবার বাড়িতে পুকুরে, যে আমাদের বাড়ির পুকুরে মাছ ধরেছে, সেই ভিডিও শেয়ার করেছি। তো আলহামদুলিল্লাহ এখনও বাবা মা বেঁচে আছেন। আর আমি আমার ভাই বোনদের ভিতরে বড়। তো আমি যে আমার বাসায় আছি, এটাও যেমন আমার কাছে আমার সংসার মনে হয়, মানে আমার রাজত্ব। আমার বাবার বাড়িতেও কিন্তু আমার রাজত্ব, কারণ বাবা মায়ের সংসার। আর সেখানে আমি বড় মেয়ে, আমার আদরে কিন্তু কোনো কমতি নেই। তো অনেক কিছু আসলে বলা, কি বলবো আর নতুন করে, কারণ যারা পুরাতন আপু তারা কিন্তু সবাই জানেন, যারা নতুন তারা জানেন না, তবে আস্তে আস্তে সব কিছুই জেনে যাবেন। এই যে আমার ভাই গাছ থেকে পেয়ারা ছিঁড়ে নিচ্ছে, তো এই ভিডিওগুলো কিন্তু ওই আমার জন্য করে রেখেছে। তো অনেক দিন ধরে বলছিল, আপু হোয়াটসঅ্যাপে তো তোমার জন্য কিছু ভিডিও পাঠিয়েছি, ওগুলো শেয়ার করোনি। আমি বলছি না, আসলে আমার একদম খেয়ালই ছিল না। আর খেয়াল ছিল না এই কারণে, বুঝতে পারছেন। আর ইতিমধ্যে আমি আমার চ্যানেলের বিষয়ে কিছু কথা বলবো, সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে। তবে কিছু কিছু আপুরা যে এমন, এটা আমার জানা ছিল না। আমি পুরাতন আপুদের কথা বলছি, নতুনদের কথা বলছি না। তবে পুরাতন আপু যারা আছেন, অনেকের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি। তো আর খুলে মেলে একটু পরে বলবো, কিছুদিন পরে, সেটা এখন বলবো না। তবে আসলে আমি যাদেরকে ভালোবাসতাম বা ভালো জানতাম, যে আমি হয়তো মনে মনে ভাবতাম যে ওই আপুটা মনে হয় আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সেই হয়তো ওরকম ধারণা, হয়তো ভালোবাসে, বাট আমার বুঝতে সমস্যা হচ্ছে। তবে কিছু কিছু আপুদের কাছ থেকে আমি ঠিকই ভালোবাসা পাচ্ছি। আর অবশ্যই অন্য কোনোভাবে, অন্য কোনো দিন সব আপুদের নাম বলবো যাদের কাছ থেকে আমি অনেক বেশি ভালোবাসা পাচ্ছি। যাদের কাছে ভালোবাসার আশা করিনি, তারা কিন্তু আমাকে ভালোবাসা দিচ্ছে। তো আর যাদের কাছে ভালোবাসার আশা করছি, তাদের কাছ থেকে কিন্তু আমি পাচ্ছি না। তো যাই হোক, আমি তো থেমে থাকার মেয়ে নই, এটা তো পুরাতন আপুরা সবাই জানেন যে আমার ব্যক্তিত্ব বা আমি কেমন। তো যাই হোক, দেখা যাবে সময়টা সময়। তো এই তো নতুন নতুন বড়ই বের হয়েছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমন পরিবেশে এই যে দেখছেন আপনারা, এত সুন্দর শাকসবজি, ফল, তারপরে মাছ, আমাদের কিন্তু হাঁস মুরগি মাশাআল্লাহ মানে একদম পরিপূর্ণ। তো কার না মনে চায় বলেন এমন পরিবেশে থাকতে? আমি কিন্তু বাবার বাড়িতে যখন যাই তখন বলি যে না, যেতে ইচ্ছা করে না, 2 দিন পরে যাই। আর যখন যাই তখন কিন্তু আসতে ইচ্ছা করে না। তো অনেকেই বলবেন, হ্যাঁ বাবার বাড়িতে গেলে তো সব মেয়েদেরই আসতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে বললাম, আমার বাবা মায়ের সংসার আমার বাবা মায়ের হাতে। বাবার বাড়িতে আমি এখনও রাজকন্যা। আর এই যে এমন পরিবেশ, তো বুঝতেই পারছেন, গেলে কিন্তু কারো মনে চাইবে না এখান থেকে এই শহরের বন্দি জীবনে আসতে। তো যাই হোক, অনেক কথা বললাম, আর কথাগুলো মন খুলেই বলেছি, খুব ভালো লাগছিল। যখন যাব তখন যদি জানি না এই সবজিগুলো থাকবে কি না, তো অলমোস্ট কিন্তু যেই লাল শাক পালং শাক লাগানো হয়েছিল, সেগুলো কিন্তু একবার খাওয়া শেষ হয়ে গিয়েছে। আমার জন্য কিন্তু বাসায় নিয়ে আসছে। আর অবশ্যই আর একদিন শেয়ার করব আপনাদের সাথে যে কি কি সবজি আমার জন্য নিয়ে আসে। মূলত দেখা যায় কি, যতটুকু একটু জমিতে লাগানো হয় ওগুলোই কিন্তু আমাদের নিজেদের হয়ে যায়, বাজার থেকে কিন্তু আর কেনার দরকার হয় না। তো যখন আমি আমার বাড়িতে যাব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত যদি এই সবজিগুলো থাকে, নিজের হাত থেকে তুলবো। আমার আসলে সবজি খেতে তো অবশ্যই ভালো লাগে, তারপরে নিজের হাত দিয়ে সবজি বাগান থেকে সবজি নেওয়া, এটা আরও বেশি ভালো লাগে। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।